ইরানকে এতটা সহজ মনে করিয়েন না। ইরান, আপনারা বিভিন্ন রিপোর্টগুলো পড়বেন, রিপোর্টে এসেছে ইরানের যে টেকনোলজি, পৃথিবীর সেরা টেকনোলজি তারা দাঁড়িয়ে গিয়েছে। ইরানের ন্যানো টেকনোলজি আজকের পৃথিবীর 4 নম্বর র্যাঙ্কে আছে। ইরানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আজকে পৃথিবীতে 6 নম্বর অবস্থানে আছে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পৃথিবীর 7 নম্বর অবস্থানে আছে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে 8 নম্বর অবস্থানে আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে 9 নম্বর অবস্থানে আছে। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি পৃথিবীতে 9 নম্বর অবস্থানে আছে। সারফেস সায়েন্স পৃথিবীতে 9 নম্বর অবস্থানে আছে। এনার্জি ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে 10 নম্বর অবস্থানে আছে। গতকালকে রিপোর্ট পড়েছি, যুক্তরাষ্ট্রের একটা নিউজ পেপারে এসেছে ইরানের মূল যে অস্ত্রগুলো, সে অস্ত্রগুলো আজ পর্যন্ত তারা ব্যবহারই করে নাই। তার মানে তারা কত পরিমাণ অস্ত্র তাদের মধ্যে মজুদ রেখেছে। ইরানের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইরানের মুসলমানরা শিয়া মুসলমান, তাদের সঙ্গে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, তাদের সঙ্গে আমাদের বেশ কিছু বোঝাপড়া আছে। কিন্তু আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে ইসরায়েল আবার 10,000 ফিলিস্তিনি মুসলমানকে ফাঁসি দেওয়ার জন্য আইন পাশ করেছে। সেই ইসরায়েলের বিপক্ষে যদি একটা কুকুর দাঁড়িয়ে যায়, সেই কুকুরের পক্ষে আমরা আছি। ইরানকে সাপোর্ট করা মানে শিয়া আকীদাগুলো গ্রহণ করা নয়। ইরানের সঙ্গে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, আরো বেশ কিছু জায়গায় বোঝাপড়া আছে, কিন্তু ইসরায়েলের বিপক্ষে ইরান দাঁড়িয়েছে, ইরানের সঙ্গে আমরা আছি। বড় আফসোস লাগে, ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে কোনো রাগ ঢাক ছাড়াই পশ্চিম তীরটাকে দখল করতে শুরু করে দিয়েছে। ইসরায়েলের মন্ত্রী বেন গাভির তিনি বলছেন, তোমরা এই পশ্চিম তীরগুলোকে ছেড়ে দাও। ফিলিস্তিনি ভাই বলছেন, এটা আমার বাড়ি, আমার কাছে কাগজপত্র আছে, আমার কাছে সবকিছু আছে। বেন গাভির তিনি বলছেন, আমরা কিচ্ছু পরোয়া করি না, 2 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা সময়ের মধ্যে এই ফিলিস্তিন ছেড়ে তোমরা চলে যাও, না হয় তোমাদেরকে মরতে হবে। প্রশ্ন করতে চাই, আজকে মসজিদ আকসাতে জুমার সালাত বন্ধ হয়ে গিয়েছে, ঈদের সালাত বন্ধ হয়ে গিয়েছে, সালাতুত তারাবি বন্ধ হয়ে গিয়েছে। প্রশ্ন করতে চাই, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কি করছে? আজকে যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো জেগে যায়, তারা চাইলে একদিনে ইসরায়েলটাকে গিলে খেয়ে ফেলতে পারে। অন্যদিকে দেখেন, সৌদি আরবের প্রিন্স ট্রাম্পকে পুশ করেছে ইরানে হামলা করার জন্য। ভাইরা মনে রাখবেন, এই সৌদি আরবের ধ্বংস খুবই সন্নিকটে। এটা আমার কথা নয়, অনেক ভাইদের গায়ে জ্বালা শুরু হয়ে যেতে পারে। সৌদি আরব ধ্বংস হবে, ইয়েস, এটা আমার কথা না, আমার রাসূলের হাদিস। সৌদি আরব ধ্বংস হবে। সৌদি আরবের যে ধ্বংস অনিবার্য এবং খুবই সন্নিকটে। আমার রাসূল একবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আমার রাসূল দোয়া করছিলেন, মানিক আপনি শামে বরকত নাজিল করেন, আপনি ইয়েমেনে বরকত নাজিল করেন। আজকে শাম হচ্ছে সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন। নবীজি দোয়া করছেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী আমাদের সৌদি আরবের জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। নবীজি আবার দোয়া করলেন, মালিক আপনি শামে বরকত নাজিল করেন, আপনি ইয়েমেনে বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী আপনি আমাদের সৌদি আরবের জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। মালিক আপনি শামে এবং ইয়েমেনে বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী আপনি সৌদি আরবের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুনাকা যালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান। সৌদি আরব হচ্ছে সেই দেশ, কিয়ামতের আগে এই সৌদি আরবে একটা বড় রকমের ভূমিকম্প হবে এবং পৃথিবীর যত ফিতনা আছে সমস্ত ফিতনা সৌদি আরব থেকে প্রকাশ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান, এবং সৌদি আরবের প্রত্যেকটা ঘরে ঘরে শয়তানের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। তাকিয়ে দেখেন, আজকে সৌদি আরবে সিনেমা হলগুলো চালু হয়ে গিয়েছে। মেয়েদেরকে আস্তে আস্তে ঘর থেকে বের করা হচ্ছে। ইন্ডিয়া থেকে সালমান খান, শাহরুখ খানকে ইনভাইট করে তারা গানের কনসার্ট করে। বাংলাদেশ থেকে জেমস, তাদেরকে ইনভাইট করে, বিভিন্ন শিল্পীদেরকে ইনভাইট করে তারা সৌদি আরবে কনসার্ট করছে। এই হাদিস প্রমাণ করছে সৌদি আরবের ধ্বংস খুবই সন্নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় বড় 3টা ভূমিকম্প হবে। একটা হবে খাসফুন ফিল মাশরিক, একটা হবে পশ্চিমে ভূমিকম্প, আরেকটা হচ্ছে খাসফুন ফিল মাগরিব, পূর্বে ভূমিকম্প হবে, আরেকটা হচ্ছে খাসফুন ফি জাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প খুদ সৌদি আরবে হবে এবং আরব ভূখণ্ড হবে। এবং এই ভূমিকম্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ মাটির নিচে ঢুকে যাবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কসআতিহা। একটা দস্তরখানে যেভাবে চারপাশ দিয়ে মানুষ খাবার খাইতে বসে যায়, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময়টাতে পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে ইসরায়েলের সংসদে ফিলিস্তিনি 10,000 ফিলিস্তিনি মুসলমানকে ফাঁসি দেওয়ার জন্য আইন পাশ হয়ে গিয়েছে। জাতিসংঘ কোথায়? আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কোথায়? আন্তর্জাতিক নিউজ পত্রিকাগুলো কোথায়? তার মানে বোঝা যায় নাটের গরুগুলো সবগুলো এক জায়গায়, রসুনের গোড়া সবগুলো এক জায়গায়। তার মানে বোঝা যায় পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, কিয়ামতের আগে যখন সমস্ত মুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে, মুসলমানরা কি তখন কম থাকবে নাকি? আমার রাসূল বললেন, না না, মুসলমানরা সেই দিন কম থাকবে না, বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর, বরঞ্চ সেই দিন মুসলমানরা অনেক বেশি সংখ্যায় থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু মুসলমানদের অবস্থা হবে এমন, কোন একটা পানির স্রোতের মধ্যে আবর্জনা, ময়লা আবর্জনা যেভাবে ভেসে যায়, ঠিক একইভাবে মুসলমানরাও কাফেরদের সামনে নাস্তানাবুদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, মুসলমানদের অবস্থাটা কেমন হবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুসলমানদের অবস্থা এমন হবে, মুসলমানদের হৃদয়ের মধ্যে কাফেরদের জন্য ভয় তৈরি করে দেওয়া হবে, আর কাফেরদের হৃদয়ে মুসলমানদের দিক থেকে এই সমস্ত ভয়গুলোকে উঠিয়ে নেওয়া হবে। অথচ কথা ছিল, আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফান মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। কিন্তু কথা ছিল, মুসলমানদের 10 জন কাফেরদের 100 জনের সঙ্গে মোকাবেলা করবে। আমার রব জানিয়েছেন, মুসলমানদের 20 জন কাফেরদের 200 জন কাফেরের সঙ্গে মোকাবেলা করবে। আর মুসলমানদের 100 জন মুসলমান কাফেরদের 1000 কাফেরের সঙ্গে তারা লড়াই করে বিজয় অর্জন করবে। এটা হচ্ছে মুসলমানদের স্বভাব এবং চরিত্র হওয়ার কথা ছিল। কিন্তু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমানদের হৃদয়ে ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী, ওয়ামাল ওয়াহান? ওয়াহানটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মুসলমানদের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা এবং মুসলমানরা মৃত্যুকে অপছন্দ করতে শুরু করবে। যখন কিয়ামতের আগে এমন একটা পরিবেশ চলে আসবে, মুসলমানরা দুনিয়াকে ভালোবাসতে শুরু করবে আর মৃত্যুকে অপছন্দ করতে শুরু করবে, ঠিক সেই সময় পৃথিবীর সমস্ত মুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। ওয়ামিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসঙ্গে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম আমার প্রশ্ন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা জমা আপনাদের সঙ্গে দেখা হয়নি, মনে হচ্ছে গতকাল আপনাদের সঙ্গে দেখা হয়নি। খুব বেশি আপনাদেরকে মিস করেছি। আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই হাসি খুশি রাখুন, আমরা পড়ি আমিন। দরুদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, কাফেরদের একটা প্রশ্ন আছে, নাস্তিক যারা আছে, মুরতাদ যারা আছে, যারা আমাদের ইসলামটাকে বিশ্বাস করতে চায় না, তারা একটা প্রশ্ন করে, shall we indeed be recreated anew? আমরা যখন মৃত্যুবরণ করব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরকে মাটিতে চাপা দিয়ে দেওয়া হবে, হাড্ডি মাংস মাটির সঙ্গে এক হয়ে যাবে, আমাদেরকে কি আবার পুনরায় সৃষ্টি করা সম্ভব? আপনাদের কি মনে হয় সম্ভব? কিন্তু কাফেররা বলে না, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা সূরাতুস সাজদা-এর 10 নম্বর আয়াতে জানাচ্ছেন, কাফেররা বলে ওয়াকালু আইযা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ, and they say, when we are lost in the earth, when we are dead, shall we indeed be recreated anew? আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরকে কি আবার পুনরায় সৃষ্টি করা সম্ভব? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, but they deny the meeting with their Lord, with their Allah. তারা আল্লাহ তাআলার সঙ্গে মিটিং সাক্ষাৎ করতে অস্বীকার করে। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 49 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলছেন, ওয়াকালু আইযা কুন্না ইযামা ওয়া রুফাতা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা
when we are bones and fragments, যখন আমাদের হাড্ডি মাংস এক হয়ে যাবে, মাটির সঙ্গে আমরা মিশে একাকার হয়ে যাব, তখন কি আবার পুনরায় আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা সম্ভব? তারা বলে ন, আমরা আবার পুনরায় সৃষ্টি হব না, আমাদের কবর জগৎটাই শেষ, আমাদের কিয়ামত বলতে আর কিচ্ছু নেই, হাসর নাসর বলতে আর কিচ্ছু। আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে বিজ্ঞান কি বলে, নাসা কি বলে, সায়েন্স কি বলে, আমরা সেইটাকে বিশ্বাস করতে চাই। আল্লাহ কি বলছেন, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, সেটা আমরা বিশ্বাস করতে চাই। এটা হচ্ছে দুর্বল ঈমানের আলামত। এবার আসুন দেখি, আমরা একটু সায়েন্স দিয়ে একটু আমরা অ্যানালাইসিস করি, আসলে কি মৃত্যুর পরে মানুষকে পুনরায় জীবিত করা সম্ভব কিনা। বিজ্ঞান জানাচ্ছে আমাদের যে শরীরটা আছে, হিউম্যান বডি, এই হিউম্যান বডিটা বিভিন্ন সেলসের মাধ্যমে গঠিত, বিভিন্ন কোষের মাধ্যমে গঠিত করা হয়েছে, বানানো হয়েছে। এই যে আমাদের শরীরে বিভিন্ন কোষ আছে, বিভিন্ন সেলস আছে, এই কোষের মধ্যে অন্যতম একটা কোষের নাম হচ্ছে স্টেম সেলস। স্টেম সেলসের কাজ হচ্ছে provide new cells for the body as it grows and replace specialized cells that are damaged or lost. আমাদের শরীর থেকে যখন কোনো একটা কোষ নষ্ট হয়ে যায় বা কোনো একটা কোষ হারিয়ে যায়, স্টেম সেলসের কাজ হচ্ছে সেই কোষটাকে পুনরায় সৃষ্টি করা। আমাদের শরীরে দুই ধরনের স্টেম সেলস আছে, একটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেলস, দুই নম্বর হচ্ছে নন এমব্রায়োনিক স্টেম সেলস। এমব্রায়োনিক স্টেম সেলসের মাঝে একটা ডিএনএ আছে, এই ডিএনএর অন্যতম একটা নাম হচ্ছে ইমমর্টাল ডিএনএ। বর্তমান সায়েন্স জানাচ্ছে এই ইমমর্টাল ডিএনএর উপরে ভিত্তি করে মানুষ যদি মারাও যায়, মানুষ যদি হারিয়েও যায়, একটা স্টেম সেলসের উপর ভিত্তি করে মানুষকে আবার পুনরায় জীবিত করা সম্ভব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কথাটাকে সায়েন্স এবং বিজ্ঞান কিভাবে স্বীকৃতি দিয়েছে। সুতরাং আমাদের একটা জীবন আছে, এই জীবনটা শেষ হয়ে যাবে, আমাদেরকে কবর জগতে শোয়ানো হবে। মানুষের জীবনে ছয়টি ধাপ আছে। আমার প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, মুহুরীপাড়ার ভাইয়েরা, বলুন তো দেখি মানুষের জীবনে কয়টা ধাপ আছে? তার মধ্যে 1 নম্বর শৈশবকাল, 2 নম্বর কৈশোরকাল, 3 নম্বর যৌবনকাল, 4 নম্বর প্রৌঢ়কাল, 5 নম্বর বৃদ্ধকাল, 6 নম্বর আরেকটা কাল আছে, সেই কালটির নাম হচ্ছে মৃত্যুকাল। আমাদের সবাইকে এই ছয়টি ধাপ পার হয়ে আমাদেরকে সবাইকে, দিস ইজ দ্য লাইফ সার্কেল অফ লাইফ, এটি হচ্ছে আমাদের জীবন সার্কেল, এটি হচ্ছে আমাদের জীবন। আমরা দেখেছি যেই শিক্ষকরা আমাদেরকে ক খ গ ঘ শিখিয়েছে, যেই শিক্ষকরা আমাদেরকে কথা বলতে শিখিয়েছে, যেই শিক্ষকরা আমাদেরকে লিখতে শিখিয়েছে, যখন সেই শিক্ষকরা বৃদ্ধ হয়ে যায়, তারা যখন নিজেদের নামটা লিখতে চায় তাদের হাতটা কাঁপে, তারা নিজেদের নামটা পর্যন্ত লিখতে পারে না। এটি হচ্ছে দ্য সার্কেল অফ লাইফ, এটি হচ্ছে মানুষের জীবন। সমাজের প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীটা আমাদের কারো জন্য চিরস্থায়ী থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনটা জায়গায় বলেছেন এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সেই কথাটাকে রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে আমাদেরকে জানালেন, বান্দা শোনো শোনো, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন। আমার রব চমৎকার করে বললেন, বান্দা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। No one can escape from the death. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. আমার রব জানালেন, তোমরা যদি প্রাচীর ঘেরা দেয়ালের মধ্যে আবদ্ধ থাকো, তোমরা যেখানেই থাকো না কেন, মাটির নিচে থাকো, পাথরের মধ্যে লুকিয়ে থাকো, সাগরের নিচে থাকো, সেই জায়গাতেও মৃত্যু নামক স্বাদটা তোমাদেরকে আস্বাদন করতে হবে। মরণ তোমায় লইবে ঘিরে, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগে সিঁড়ি। এই মহারোগের কোনো চিকিৎসক নেই, এই মহারোগের কোনো ওষুধ নেই, নাই কোনো ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ঠিক না? মৃত্যু এটা হচ্ছে আমাদের এক অলঙ্ঘনীয় সত্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর মাধ্যমে
যেভাবে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে, এট দ্য সেম ভাবে কিয়ামতের মাধ্যমে এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। দ্য ওয়ার্ল্ড ইন দ্য লাইট অফ সুন্নাহ, পৃথিবীর পরিসমাপ্তি কিভাবে ঘটবে? আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা, পৃথিবীর মানুষ প্রশ্ন করে এই পৃথিবী কিয়ামত কখন আসবে, পৃথিবীটা ধ্বংস কিভাবে হবে? আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, দ্য নলেজ অফ কিয়ামা ইজ অনলি ওয়ান উইথ দ্য আল্লাহ। কিয়ামতের জ্ঞান পৃথিবীর কেউ জানে না। আওয়াজ করে বলুন তো দেখি, কিয়ামতের জ্ঞান একজন জানেন, তিনি কে? এই জন্যই তো আমার নব সুন্দর করে বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের সময়টা যখন চলে আসবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন শিকায় ফুৎকার দিবেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর আকাশ, পৃথিবীর পাহাড়, পৃথিবীর জমিন, নদী নালা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, একজন সত্তা ধ্বংস হবেন না, তিনি কে? পৃথিবীতে কিয়ামত কেমন ভাবে আসবে? আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে আকস্মিক ভাবে কিয়ামতটা তোমাদের কাছে চলে আসবে। কেমন আকস্মিক ভাবে কিয়ামতটা চলে আসবে? শোনো, একজন মানুষ সে খাবারটা মাখাচ্ছিল, লোকমা দিবে, খাবার খাবে। সে যখন লোকমা মাখাচ্ছিল, এমন করে হঠাৎ করে কিয়ামত চলে আসবে। সেই মানুষটা খাবারটা মুখে পর্যন্ত দিতে পারবে না। একজন ভাই তিনি কাপড় বিক্রি করছিলেন, টেবিলের উপরে কাপড়গুলো রাখা আছে, হঠাৎ করে কিয়ামত চলে আসবে, কাপড়গুলো সে গুছিয়ে পর্যন্ত নিতে পারবে না। একজন ভাই তিনি একটা কূপের মধ্যে পানি খনন করার জন্য, পানি পান করার জন্য কূপের মধ্যে একটা বালতি ঢেলেছেন। এমন সময় হঠাৎ করে কিয়ামতটা চলে আসবে, সেই বালতি থেকে পানি পর্যন্ত সেই ভাইটা পান করতে পারবে না। এই জন্য আমার রব সুন্দর করে বললেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান কোনো মানুষের কাছে নাই, একজন রবের কাছে আছে, তিনি কে? কিন্তু কিয়ামত কখন আসবে? কিয়ামত আসার আগে পৃথিবীর অবস্থা কেমন হবে, সবকিছু একজন মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তিনি কে? দ্য ওয়ার্ল্ড ইন দ্য লাইট অফ সুন্নাহ, যখন কিয়ামতটা আসবে, কিয়ামত আসার আগে পৃথিবীর অবস্থা কেমন হবে, আমাদের সমাজের অবস্থা কেমন হবে, পিপলস অ্যাক্টিভিটিস কেমন হবে, মানুষের কাজকর্মগুলো কেমন হবে, কিছু মাইনর সাইন আছে, মাইনর সাইন অফ দ্য কিয়ামা। কিয়ামতের কিছু ছোট ছোট সাইন আছে, সেই সাইনগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, সেই মাইনর সাইনগুলো, কিয়ামতের আগে সমাজের অবস্থা কেমন হবে, পৃথিবীর অবস্থা কেমন হবে, সেই সাইনগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আপনাদের দায়িত্ব হচ্ছে মনের কান লাগায় শোনা এবং সেই সাইনগুলো সমাজের সঙ্গে মিলিয়ে দেখা, আসলে কি সেই সাইনগুলো, সেই আলামতগুলো সমাজে প্রকাশ পেয়েছে কিনা। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? সমাজে প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আগে সমাজের 1 নম্বর ফিতনা, আল্লাহর ঘর এই মসজিদ থেকে শুরু হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বশ্রেষ্ঠ জায়গা, তার নাম হচ্ছে মসজিদ। কিন্তু কিয়ামতের সেই কঠিন ময়দানের আগে এই মসজিদ থেকেই কিয়ামতের ফিতনাগুলো শুরু হয়ে যাবে। সেই কথাটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বললেন, বান্দা শুনো, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। আমার রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, সমাজের মানুষরা, পৃথিবীর মানুষরা খুব কান লাগায় শুনুন, কিয়ামত যখন চলে আসবে, কিয়ামত আসার আগে সমাজের মানুষ মসজিদ নিয়ে খুব বেশি গর্ব শুরু করবে। মসজিদ নিয়ে মানুষ গর্ব অহংকার করতে শুরু করবে। মসজিদগুলো সুন্দর হবে, টাইলস ফিটিং হবে, মসজিদগুলো সুন্দর চাকচিক্যময় হবে, কিন্তু মসজিদের মুসল্লিরা ততটা সুন্দর হবে না। মসজিদের মুসল্লিরা কেমন হবে? আমার রাসূল আরো সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ইন্না মিন আলামাতিস সাআ উলুবি আহলিল ফিসকি ফিল মাসাজিদ। আমার রাসূল জানিয়েছেন, শোনো, মসজিদের মুসল্লিরা কেমন হবে? কিয়ামতের সেই কঠিন আগে সমাজের মসজিদে এমন এমন মুসল্লি বের হয়ে যাবে যারা ফাসিক এবং ফুজ্জার, তারাই মসজিদের নেতা হয়ে যাবে। যারা ফাসিক ফুজ্জার, কিয়ামতের আগে মসজিদে ফাসিক ফুজ্জারদের আওয়াজটা বড় হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেবকে, খাদেম সাহেবকে মানুষই মনে করতে চাইবে না, তারা যে আল্লাহর ঘরের খাদেম।
তারা যে সর্বশ্রেষ্ঠ ঘরের খাদেম, কিয়ামতের আগে এমন কিছু মানুষ বের হয়ে যাবে, তারা মনে করবে এই মসজিদের খাদেম হচ্ছে আমার চাকর। নিজের চাকরের সঙ্গে যেমন ব্যবহার করে মসজিদের খাদেমের সঙ্গে ঠিক তেমন ব্যবহার করতে শুরু করবে। মসজিদের মুয়াজ্জিনকে সম্মান দিতে চাইবে না, মসজিদের ইমাম সাহেবকে সম্মান দিতে চাইবে না, মসজিদের খতিব সাহেবকে সম্মান দিতে চাইবে না। এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? দিস এ সাইন, মাইনর সাইন অফ কিয়ামা। এবার সমাজের দিকে তাকিয়ে দেখেন, এই সমাজের সাইনটা আজকে আমাদের সমাজে আছে না নেই? আমাদের সমাজে ফিতনা শুরু হয়ে যাবে। মসজিদে কেমন ফিতনা হবে? মানুষ আমিন আস্তে বলবে নাকি জোরে বলবে, এইটা নিয়ে মানুষ ফিতনা করবে। সমাজে যখন মানুষ জোরে আমিন বলবে, এক প্রকার মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। আবার যখন কোনো সমাজের কোনো একটা মসজিদে আমিন মানুষ আস্তে বলবে, তাদেরকেও মসজিদ থেকে বের করে দেওয়া হবে। মানুষ মসজিদে আসবে, ফিতনা শুরু হবে। আমরা কি হাত নাভির উপরে বাঁধবো, নাভির নিচে বাঁধবো, নাকি কোথায় বাঁধবো, সেটা নিয়ে ফিতনা শুরু হয়ে যাবে। সূরা ফাতিহার পরে দাল্লিন বলবে নাকি যাল্লিন বলবে, সেটা নিয়ে মসজিদের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে। আবার ইদানিং আরেকটা নতুন ফিতনা শুরু হয়ে গিয়েছে, বিতরের সালাত আপনারা কিভাবে পড়বেন? এক তাকবীরে 3 রাকাত পড়বেন, নাকি 2 তাকবীরে পড়বেন, নাকি 1 রাকাত পড়বেন? আমার অনেক ভাইরা উমরাতে গিয়েছেন, মক্কায় গিয়েছেন, মদিনাতে গিয়েছেন, দেখবেন মক্কাতে একভাবে বিতরের সালাত পড়া হয়, আবার আমরা বাংলাদেশে আরেকভাবে বিতরের সালাত পড়ি। ফিতনা শুরু হয়ে যাবে, আমরা কোনভাবে পড়বো? আমি যখন 1 তাকবীরে 3 রাকাত পড়ছি, আরেকজন যখন 1 তাকবীরে 1 রাকাত পড়ছে, আমি তাদেরকে দেখতে পারবো না। এরকম ফিতনা ঢাকাতে আছে, চট্টগ্রামে নাই। আমি যখন মসজিদে আসছিলাম, মসজিদে আসার সময় আমার একজন ভাই, বিজ্ঞ একজন ভাই, ইসলাম সম্পর্কে খুব বেশি জানেন, এমন একজন ভাই আমাকে বলছেন, হুজুর আমি তো কনফিউশনে পড়ে গিয়েছি, বিতরের সালাত কিভাবে পড়তে পারি? আমি ভাইকে বললাম, ভাই একটু সবুর করেন, আগামী জুমাতে আমরা এটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এই ফিতনাগুলো আমাদের সমাজে শুরু হয়ে যাবে। দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে আহলে হাদিস জামে মসজিদ, মসজিদের সামনে লেখা আছে হানাফি জামে মসজিদ। আপনাকে কে সাহস দিয়েছে? এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? আপনি মসজিদটাকে একটা দলের নির্দিষ্ট একটা দলের মধ্যে খাস করে ফেললেন। মসজিদটা হচ্ছে সবার। মসজিদে যেই আসবে সে আমার ভাই। কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কিচ্ছু বুঝি না। মসজিদে যে আসবে সে আমার ভাই, তাকে আমি বুকের মধ্যে লাগিয়ে নিব। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি ভাগ করে ফেললেন। দেখেন, আমরা যখন মসজিদগুলোকে ভাগ করতে শুরু করেছি, ফর এক্সাম্পল আমরা টুপি নিয়ে ভাগাভাগি শুরু করেছি। এখন টুপি দেখে বলেন, একজন ভাই একটা টুপি পরেছেন, যেই টুপিটা চরমোনার ভাইয়েরা পরে, সে যখন ওই টুপিটা পরে, আমরা তাকে একটা দলের মধ্যে স্পেসিফিক করে ফেলি, সে হচ্ছে চরমোনার দলের মানুষ। যখন আরেকজন ভাই আরেক কালারের টুপি পরে, তাকে বলে জামাতের টুপি, এ হচ্ছে জামাতের মানুষ। কওমির টুপি পরেছে 5 কুল্লি, সে হচ্ছে কওমির মানুষ। আমরা যখন টুপি নিয়ে ভাগাভাগি শুরু করেছি, হাত কি নাভির নিচে বাঁধবো নাকি আস্তে বাঁধবো, কোথায় বাঁধবো, সেটা নিয়ে ভাগাভাগি শুরু করেছি। ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, আমরা যখন টুপি নিয়ে মারামারি করছি, ইহুদিরা মুসলমানদের গর্দানটাকে কেড়ে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। আমরা যখন হাত কি নাভির নিচে বাঁধবো, উপরে বাঁধবো, কোথায় বাঁধবো, সেটা নিয়ে মারামারি করছি, ইহুদিরা দেখেন মুসলমানদের হাতটাকে কেড়ে ফেলার ষড়যন্ত্র করছে। কিসের ভেদাভেদ? মুসলমান হচ্ছে এক। মুসলমান কয়জন? আমাদের রব একজন, আমাদের রসুল একজন, আমাদের কিবলা একটা, আমাদের কোরআন একটা। আপনাকে কোন জিনিস পার্থক্য করতে, বিভাজন করতে আপনাকে উৎসাহিত করেছে? সুতরাং প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, যেই মসজিদে আসবে সে আমার ভাই। চিল্লায় বলেন, যেই মসজিদে আসবে সে কি? আই সবে আয় ভুলবো আজি মতভেদ অন্তরের, আলিয়া হোক কওমে কিবা ইমানদার ওই প্রান্তরের। আই সবে আয় ভুলবো আজি মতভেদ অন্তরের, আলিয়া হোক কওমে কিবা ইমানদার ওই প্রান্তরের। কাঁধের সাথে কাঁধে মিলিয়ে আইয়া জিয়ে সওয়ালে, দে ছেড়ে দে সেই ফতোয়া ইমাম সাহেব কম জানে, দে ছেড়ে দে
সেই ফতুয়া আলিয়ারা কম জানে, দে ছেড়ে দে সেই ফতুয়া কওমেরা কম জানে, দে ছেড়ে দে সেই ফতুয়া ইমাম সাহেব কম জানে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোনো বিভাজন নেই। কিয়ামতের আগে এক নম্বর আলামত, মাইনর সাইন অফ দ্য কিয়ামা হচ্ছে পৃথিবীতে সমাজের বুকে মসজিদ থেকে ফিতনাগুলো শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে 2 নম্বর ফিতনা হলো, আমার রাসূল চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, সমাজের বুকে গান বাজনা বাদ্যযন্ত্রগুলো বেড়ে যাবে, সমাজের বুকে মাদকগুলো বেড়ে যাবে। আজকের সমাজের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরে নায়ক নায়িকা তৈরি হয়ে যাচ্ছে। আজকে যখন আমাদের সামনে ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে গায়ক এবং নায়িকা তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে শিল্পী তৈরি হয়ে যাচ্ছে, তারা গান গায়। আবার যাদের সুর নেই, যারা গান গাইতে পারে না, তারপর আবার রিমেক করে, যারা গান গাইতে পারে তাদের সঙ্গে ঠোঁট মিলিয়ে তারা গানের বাজনা বাজায়। আবার আমাদের সমাজে দেখবেন অনেক ভাইরা আছেন, বিয়ে করার পরে তারা কাপল ব্লগ শুরু করে দেয়, ফুড ব্লগিং শুরু করে দেয়, কাপল ভিডিও বানানো শুরু করে দেয়। এমন সমাজ আছে না নেই? একজন ভাই বিয়ে করেছেন, বিয়ে করার পরে বউকে নিয়ে ভিডিও বানায়, এই যে দেখো বউকে নিয়ে এই জায়গায় যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি। আরেকজন ভাই যখন ফেসবুকে পোস্ট দেয়, আরেকজন ভাই নিচে এসে কমেন্ট করে, ভাই ভাবিকে কিন্তু আজকে জোশ লাগতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি পরিমাণ মুসলমান বেহায়া দেখেন, নিজের বউকে আরেকজন বলতেছে ভাই ভাবিকে জোশ লাগতেছে, সে আবার মজা নিচ্ছে। একজন পুরুষের নজর কতটা খারাপ, কতটা বিশ্রী, কতটা জঘন্য, এটা কোনো একজন বোন না জানলে একজন পুরুষ তো অবশ্যই জানে। আপনি একজন পুরুষ হয়ে, আপনি একজন স্বামী হয়ে আপনি আপনার স্ত্রীকে কিভাবে একটা পাবলিক জায়গায় ছেড়ে দিচ্ছেন? কাপল ব্লগিং, কাপল ভিডিও কেন করে? ভাইরালের নেশায়, ডলারের নেশায়, ডলার ইনকাম করবে। আমি কোন একটা জমাতে বলেছিলাম, আজকালের যুবকরা তারা কাজ করতে চায় না, তারা ভাইরাল হয়ে ডলার ইনকাম করতে চায়। তারা বিভিন্ন জিনিস শেয়ার করে করে ওই মুজাহের ভাইয়ের R15 জিততে চায়। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। আমার অনেক ভাইরা আছেন, যখন ঘুমাতে যান, ঘুমাতে যাওয়ার আগে কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শোনে, গান শুনতে শুনতে তারা ঘুমায় যায়। এরকম ভাই বাহিরে আছে, এই মসজিদে নাই। আমার ভাইয়েরা যারা গান শুনতে শুনতে ঘুমায় যান, যারা কানে ইয়ারফোন লাগে গান শোনান, যারা বাদ্যযন্ত্র শোনেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার রাসূল চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আমার রাসূল বললেন, ইউমসাহু কওমুন মিন উম্মতি ফি আখিরিজ জামানে কিরাদাতান ওয়া খানাজির। আমার রাসূল বললেন, শেষ জামানায় এমন কিছু মুসলমান আছে, এমন কিছু বান্দা আছে, তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, তারা কি কালেমা পড়ে না? তারা কি মুসলমান নয়? আমার রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কালেমা পড়েছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওয়া ইকামিস সালাহ, তারা সালাত কায়েম করে, তারা রোজা পালন করে, তারা হজ আদায় করে, তারা সব কিছু করে। সাহাবায়ে কেরাম বললেন, নবী ফামা বালুহুম ইয়া রাসূলুল্লাহ, তারা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারা নামাজ আদায় করে, তারা সওম পালন করে, তাদের সমস্যাটা কোথায়? আমার রাসূল সুন্দর করে বললেন, ইয়াত্তাখিদুনাল মাআজিফা ওয়াল কাইনাতি ওয়াদ-দুফুফ ওয়া ইয়াশরিবুনাল আশরিবা। শেষ জামানায় এমন কিছু মানুষকে বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে, যারা সময় পেলেই গান বাজনা শুনতো, যারা সময় পেলেই মাদকগুলো গ্রহণ করত। একটা বার চিন্তা করে দেখেন ভাই, আপনি কানের মধ্যে ইয়ারফোন লাগায়া আপনি রাতে ঘুমায়ে গেলেন, আমার রাসূলের কোন একটা কথা কি মিথ্যা হতে পারে? চিল্লায়া বলে মিথ্যা হতে পারে? কানের মধ্যে ইয়ারফোন লাগাইলেন, ঘুমায় গেলেন, সকালবেলা যখন উঠেছেন আপনার পরিবার দেখতে পেল আপনি বানর এবং শূকর হয়ে গিয়েছে, অবস্থাটা কেমন হবে? আমার রাসূলকে বললাম, নবী গান এবং বাজনা তো আমরা শুনতে চাই না, কি শুনতে পারি বলেন? আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শোনো, গান বাজনা তোমাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু ইসলামিক নাশিদ, ইসলামিক গজলগুলোকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে।
আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করে চলে গেলেন, আমার রাসূল যখন মদিনায় প্রবেশ করছেন, এমন একটা সময় মদিনা আবাল বৃদ্ধা বনিতা ছোট্ট সোনামণিরা, পুরুষ এবং মহিলারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গিয়েছে। আমার রাসূল যখন প্রবেশ করছেন, তারা গুনগুন করে আমার রাসূলের জন্য গান গায়, তারা গুনগুন করে আমার রাসূলের জন্য গান গেয়েছে। যারা পারেন আমার সঙ্গে পড়বেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع الله أكبر আপনি গান বাজনা ছাড়েন, ইসলামিক নাশিদ আছে, ইসলামিক গজল আছে, আপনি সেগুলো শুনেন। আপনার হৃদয়, আপনার দিলগুলোকে যে মালিক শান্ত করে দিবেন তিনি কে? এই জন্য কিয়ামতের 2 নম্বর আলামত, কিয়ামতের আগে সমাজের বুকে গান বাজনাগুলো বেড়ে যাবে, মাদকগুলো বেড়ে যাবে। 3 নম্বর আলামত হলো আমার রাসূল জানালেন কিয়ামতের আগে জাহালাতগুলো বেড়ে যাবে। আমার রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, আইয়ুরফাআল ইলমু ওয়া ইউসবাতাল জাহাল, যে সমাজে জ্ঞানগুলোকে উঠিয়ে নেওয়া হবে এবং জাহালতটাকে চাপিয়ে দেওয়া হবে। আমার রাসূলকে বললাম, নবী জ্ঞানগুলোকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার রাসূল বললেন, শুনো শুনো, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হবে বড় বড় আলেমদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে। আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজের বড় বড় আলেম যারা ছিলেন, বড় বড় মুরব্বী যারা ছিলেন, তারা কিন্তু সবাই চলে গিয়েছে। হাটহাজারের মুরব্বী আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গিয়েছেন, বাবুরু রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গিয়েছেন, নোমান ফাইজি রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গিয়েছেন, আমাদের দেলোয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি চলে গিয়েছেন, সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ তিনি চলে গিয়েছেন। বাংলাদেশের বড় বড় মুরব্বী যারা ছিলেন তারা কিন্তু সবাই চলে গিয়েছেন। আমার রাসূল বললেন, শোনো শোনো, হাত্তা ইযা লাম ইয়াতরুকু আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, যখন সমাজ থেকে বড় বড় আলেমরা চলে যাবে, সমাজের মানুষ মূর্খদেরকে এবং মূর্খদেরকে জাহেলদেরকে তারা আলেম হিসাবে গ্রহণ করতে শুরু করবে। আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, 26 ইঞ্চি বক্তা, 32 ইঞ্চি বক্তা। আমি তাদেরকে ক্রিটিসাইজ করছি না, তাদের না আছে কোনো ইলমিক যোগ্যতা, না আছে কোনো কিতাবী যোগ্যতা, তাদের যোগ্যতা হচ্ছে একটা, তারা হচ্ছে 26 ইঞ্চি। আজকে আমাদের সমাজে বড় বড় বক্তা মহিলা থেকে পুরুষ হয়েছে, না আছে কোনো কিতাবী যোগ্যতা, না আছে কোনো মাদ্রাসার যোগ্যতা, তাদের একটাই যোগ্যতা, সে হচ্ছে মহিলা থেকে পুরুষ হয়ে গিয়েছে। আমাদের সমাজে শিশু বক্তা, না আছে তার একাডেমিক কোনো যোগ্যতা, তার একটাই যোগ্যতা, সে হচ্ছে শিশু এবং সে ওয়াজ করতে পারে। কিয়ামতের আলামত, দ্য মাইনর সাইন অফ দ্য কিয়ামah। আমার রাসূল বললেন, যখন সমাজ থেকে বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, জাহেলদেরকে মানুষ বড় বড় আলেম হিসেবে গ্রহণ করতে শুরু করবে, জাহেলদেরকে মানুষ প্রশ্ন করতে শুরু করবে। যাদের না আছে কোনো কিতাবী যোগ্যতা, না আছে কোনো একাডেমিক যোগ্যতা, এবং তারা প্রশ্ন পেয়ে মানুষের উত্তর দিতে শুরু করবে। আজকে দেখেন, যে ভাইরাল হতে পারে সেই বড় একজন বক্তা, মানুষ ভাইরালের পিছনে ভাইরাল নেশায় ছুটছে, আছে না নাই? দ্য মাইনর সাইন অফ দ্য কিয়ামah, এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? আমার রাসূল চমৎকার করে বললেন, 4 নম্বরে কিয়ামতের আগে এমন একটা সমাজ চলে আসবে যে সমাজের নেতারা মুনাফিক নেতা হয়ে যাবে। আমার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আইয়াসুদা কুল্লা কাবিনাতিন মুনাফিকুহা, কিয়ামতের আগে এমন একটা সমাজ চলে আসবে যে সমাজের মানুষ, যে সমাজের নেতারা হয়ে যাবে মুনাফিক।
আমরা রাসূলকে প্রশ্ন করলাম, নবী মুনাফিক কাকে বলি? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, চারটি আলামত যে নেতার মধ্যে পাওয়া যাবে, চারটি আলামত যে মানুষের মধ্যে পাওয়া যাবে, তাকে মুনাফিক হিসাবে যে ইমানি ঘোষণা করেছেন তিনি কে? তার মধ্যে এক নম্বর হচ্ছে ইদা তুমিনা খানা, সে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। দুই নম্বরে ওয়া ইদা হাদাসা কাযাবা, সে কথায় কথায় মিথ্যে কথা বলে। তিন নম্বরে ওয়া ইদা আহাদা গাদারা, সে যখন ওয়াদা করে ওয়াদাটাকে ভঙ্গ করে। চার নম্বরে ওয়া ইদা খাসামা ফাজারা, সে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করে। এই চারটি গুণ কোন একটা নেতার মধ্যে যখন পাওয়া যাবে, সেই নেতাকে মুনাফিক হিসাবে যেই মালিক ঘোষণা করে দিয়েছেন তিনি কে? এবার একটু মিলিয়ে দেখেন, আমাদের ঘাটাইলে টাঙ্গাইলে নাম ধরেই বলি, এমন একজন এমপি হয়েছেন। এমপি হওয়ার আগে অনেক কথা বলেছেন, এই করব সেই করব, ইয়া করেঙ্গা, হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা, অনেক কিছু বলেছেন। এমপি হওয়ার পরে আমাদের ঘাটাইল উপজেলায় একদিনের জন্য আসে নাই। এবার একটু মিলিয়ে দেখেন, এটা তো আমার ঘাটাইলে টাঙ্গাইলের কথা বললাম, এবার আপনারা চট্টগ্রামে একটু মিলিয়ে দেখেন, এমন নেতা, এমন মুনাফিক নেতা আমাদের চট্টগ্রামে নাই। দ্য মাইনর সাইন অফ দ্য কিয়ামা, আমার রাসূল জানিয়েছেন কিয়ামতের আগে সমাজের নেতা হয়ে যাবে মুনাফিক। 5 নম্বরে আমার রাসূল চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, কিয়ামতের আগে মানুষ বড় বড় বিল্ডিং বানাতে শুরু করবে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাতাওয়ালা আন-নাসু ফিল বুনিয়ান, কিয়ামত ঠিক তখন আসবে যখন দেখবে সমাজের মানুষ বড় বড় বিল্ডিং বানাতে শুরু করেছে। আজকের সমাজের দিকে তাকিয়ে দেখেন, ইন্ডিয়াতে তারা একটা ইন্ডিয়া টাওয়ার বানিয়েছে, দুবাইতে দেখেন দুবাইতে তারা বুর্জ খলিফা বানিয়েছে, জাপানে দেখেন জাপানে তারা টুকিং স্কাইটি বানিয়েছে, চায়নার দিকে তাকিয়ে দেখেন তারা সাংহাই টাওয়ার বানিয়েছে, সৌদির দিকে তাকিয়ে দেখেন $50,000 কোটি দিয়ে তারা একটা নিয়ম সিটি বানাচ্ছে। আমরা যখন দেখতে পাচ্ছি সমাজের বুকে মানুষ বড় বড় বিল্ডিং বানাচ্ছে, আমাদের আর বুঝতে বাকি নেই সমাজের বুকে কিয়ামতটা খুব সন্নিকটে। মানুষ বিল্ডিং যেন এখন তার বড় একটা পরিচয়। ঢাকাতে একজন মানুষের 6 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং তার পরিচয়, সে গর্ব করে বলে আমার 6 তলা বিল্ডিং আছে। সমাজে তার দাপটটা দেখে কে? আমাদের সমাজে বিল্ডিংওয়ালা মানুষ, বাড়িওয়ালা মানুষদের কি দাপট, এটা আমরা যারা ভাড়া থাকি আমরা বুঝি। সমাজের বুকে একটা বাসা ভাড়া নিতে গেলে কত শর্ত এবং কন্ডিশন বাড়িওয়ালা লাগিয়ে দেয়, এবং তাদের যে গর্ব অহংকার, এটা আমরা যারা ভাড়াটিয়া আমরা বুঝি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে সমাজের বুকে মানুষ বড় বড় বিল্ডিং বানাতে শুরু করবে এবং মানুষ বিল্ডিং নিয়ে অহংকার করতে শুরু করবে। 6 নম্বরে আমার রাসূল বললেন, শুনো শুনো, কিয়ামতের আগে 6 নম্বরে আলামত হলো মানুষ সালাম নিয়ে অহংকার করতে শুরু করবে। আমার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউসাল্লিমা আর-রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা বিল মা'রিফা। আমার রাসূল বললেন, কিয়ামতের আগে মানুষ মানুষকে সালাম দিতে গিয়ে গর্ব অহংকার করবে। মানুষ মানুষকে, পরিচিত মানুষকে মানুষ সালাম দেবে, অপরিচিত মানুষকে মানুষ সালাম দিতে চাইবে। কিন্তু আমার রাসূলের জীবনের দিকে তাকিয়ে দেখেন, আমার রাসূল পরিচিত মানুষকেও সালাম দিয়েছেন, আবার আমার রাসূল অপরিচিত মানুষকেও সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যখন একজন খ্রিস্টান মানুষের সঙ্গে আপনি দেখা করবেন, খ্রিস্টান তিনি জবাব দেবে গুড মর্নিং, গুড ইভিনিং। একজন হিন্দু ভাইয়ের সঙ্গে দেখা করেছেন, সে বলবে প্রণাম, নমস্কার, আদব। আপনি একজন আমেরিকান কালচারে বড় হওয়া মানুষের সঙ্গে দেখা করেছেন, সে আপনাকে বলবে হাই, হ্যালো। কিন্তু আপনি যখন কোনো একজন মুসলমানের সঙ্গে দেখা করবেন, সে আপনাকে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ পড়বেন না? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষণ হোক, আমি আপনার জন্য দোয়া করছি। ফর এক্সাম্পল, আমি আমার ভাইকে বলছি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষণ হোক। এবার একটু বলুন তো দেখি, আমি যেই ভাইয়ের জন্য শান্তির দোয়া করলাম, আমি কি সেই ভাইয়ের কোনো ক্ষতি করতে পারি? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। আবার আমার রাসূল বলছেন, এই সালাম এটা পৃথিবীর কোনো মানুষের আবিষ্কার নয়, এই সালামটাকে যে মালিক জান্নাত থেকে পাঠিয়েছেন তিনি কে? আমার রাসূল চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, আমার রব যখন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, খালাকাল্লাহু আদম,
আলা সূরাতি, আমার রব আদম আলাইহিস সালামকে বানালেন। ওয়া তুলুহু 60 যিরা, তার আকৃতি ছিল লম্বা ছিল 60 হাত। আমার রব যখন আদম আলাইহিস সালামকে বানিয়ে ফেলেছেন, আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে, ওই যে একটা ফেরেশতাদের দল দেখা যায়, যাও ওই ফেরেশতাদের কাছে যাও এবং তুমি তাদেরকে গিয়ে সালাম দাও, এবং তারা তোমাকে উত্তর কি বলে সেটা তুমি খুব ভালো করে মনে রাখবে। আদম আলাইহিস সালাম চলে গেলেন, ফেরেশতাদের দলের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতাদের দল আদম আলাইহিস সালামের জবাবে জানিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালামকে মালিক বললেন, আদম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই বাক্যটাকে তুমি খুব মন দিয়ে মনে রাখবে, কারণ তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এইটা হচ্ছে তোমার সালাম, তোমার অভিবাদন, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবার জন্য সালামটাকে যেই মালিক সুন্নাহ করে দিয়েছেন তিনি কে? আবার আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, কোন একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে তাদের পক্ষ থেকে যেই মালিক সালাম দিবেন তিনি কে? সেই কথাটা কি আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আমার রব বলবেন, আসসালামু আলাইকুম, ইউ হ্যাভ ফল ডাউন, গো টু দ্য প্যারাডাইস। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক নির্যাতন সহ্য করেছো, আর নয়, আমি রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাও। আমার রাসূলকে বললাম, নবী, আমরা সালামের মাধ্যমে জান্নাতি হতে চাই, আরো কি কোনো আমল আছে নাকি, আরো কি কোনো ইবাদত আছে নাকি যে ইবাদতগুলো করলে জান্নাতে যাওয়া যায়? আবার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো, আফশুস সালাম ওয়া তুইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। চারটা আমল তোমাদেরকে শিখিয়ে দিই, এই চারটা আমল যখন কোনো বান্দা করবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন যেই মালিক তিনি কে? এক নম্বরে আফশুস সালাম, যখনই কোনো একজন মুসলমানের সঙ্গে দেখা হবে সালাম দেওয়ার দরকার আছে না নেই? দুই নম্বরে ওয়া তুইমুত তুআম, যখনই আপনার কাছে সামর্থ্য আছে আর একজন অসহায় দরিদ্র মানুষকে খাবার খাওয়ানোর দরকার আছে না নেই? তিন নম্বরে আমার রাসূল বললেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সঙ্গে আপনি সম্পর্ক ঠিক রাখবেন। চার নম্বরে পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যায় গভীর রাতে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। এই চারটি আমল যদি আপনি করতে পারেন আপনার জন্য জান্নাতটাকে যেই মালিক ফরজ করে দিবেন তিনি কে? সালাম জান্নাত থেকে এসেছে, দুনিয়ার কোন মানুষের বানানো নয়। আমরা এখন তো সালামটা ঠিক মতো দিতে পারি না, আমরা বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না নেই? সালামের মধ্যে ফ্যাশন ঢুকেছে। আমাদের ঢাকাতে একজন এমপি ইলেকশনে দাঁড়িয়েছিল, সে এখন এমপি হয়েছে। তিনি একদিন জিয়া উদ্যান দিয়ে হাঁটছেন এবং সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপর অভিশাপ, আপনার উপর লানত বর্ষণ হোক, নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কেমন মুসলমান, আপনি সালামটা দিতে পারলেন না? আবার আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার বের হয়েছে যারা সালামের মধ্যে জঙ্গিত্বের গন্ধ খুঁজতে চায়। আপনারা দেখেছেন বর্তমানে যেই সংসদটা গঠন হয়েছে সেই সংসদে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকেছে। আপনারা খুশি না? একজন স্মার্ট একজন হুজুর আছেন, তার নাম হচ্ছে মুফতি হানজালা। তিনি হাজী শরীয়তুল উত্তরসূরি। তিনি সংসদে ঢুকছেন, কয়েকজন আর্মি দাঁড়িয়ে আছে, আর্মিদেরকে সালাম দিয়েছেন, হ্যান্ডশেক করেছে। পাশে থেকে একজন বলে উঠেছে, দেখো ওই জঙ্গিটা সংসদে যাচ্ছে। 5 আগস্টের আগে ইন্ডিয়ার শেখানো বলি দিয়ে আওয়ামী লীগ দাড়ি টুপি দেখলেই মানুষকে জঙ্গি বলতো। 5 আগস্টের পরে দাড়ি টুপি দেখলে তারা জঙ্গিত্বের গন্ধ খুঁজে পায়, আর মানুষকে যারা জঙ্গি ট্যাগ লাগায় তারাও হচ্ছে ইন্ডিয়ার দালাল। 5 আগস্টের মাধ্যমে ইন্ডিয়ার দালালদের দাফন হয়ে গিয়েছে, আওয়ামীদের দাফন হয়ে গিয়েছে। যারা উলামায়ে কেরাম দেখলেই জঙ্গিত্বের গন্ধ খুঁজতো তাদের দাফন হয়ে গিয়েছে। এখন যারা উলামায়ে কেরাম দেখলে জঙ্গিত্বের গন্ধ খুঁজতে চায় তাদেরকে বাংলার জনগণ দেখে নেবে ইনশাআল্লাহ। সংসদের মতো একটা জায়গায় একজন সাংসদকে, এমপিকে জঙ্গি ট্যাগ লাগানো হলো, সেখানে কি সিসি ক্যামেরা নাই?
আপনি যখন ভিডিওগুলো দেখবেন, আমি খুব মন দিয়ে দেখেছি, কোন সেনাবাহিনীর কর্মী এই জঙ্গি শব্দটা বলে নাই, পাশে থেকে কোন একজন মিডিয়ার কর্মী অথবা কোন একজন সাংসদের সাথে যারা আসে তাদের মধ্যে কোন একজন মুফতি হানজালাকে জঙ্গি সম্বোধন করেছে। আমরা এই জমার মেম্বার থেকে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে যে দাড়ি টুপি দেখলেই জঙ্গি ট্যাগ লাগিয়েছে তাকে শনাক্ত করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই যে আমার ভাই বলেছেন ফাঁসি চাই, একটা বিচার যদি এইভাবে হয়ে যায়, আগামীর বাংলাদেশে আর কখনো কোনো দাড়ি টুপি দেখলে কেউ জঙ্গিত্বের গন্ধ খুঁজতে চাইবে না। আমার ভাইয়েরা, বড্ড আফসোস লাগে এই বিষয়গুলো যখন আমরা বলি। কেন বলতে হবে? বিএনপির বর্তমান তারেক রহমান, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তারেক রহমান ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, অত্যন্ত পছন্দ করে। আপনারা জানেন আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবরি রহিমাহুল্লাহ, আল্লামা বাবরি রহিমাহুল্লাহ তার যে উত্তরসূরি আছেন মুহিবুল্লাহ বাবনগরী, তার সঙ্গে আজকে দেখা করতে আসবেন। বিএনপির ভাইরা তো, আমার মুসলিম কেরামদের মধ্যে অনেক বিএনপির ভাইরা আছেন যারা ওলামায়ে কেরামদেরকে কলেজে দিয়ে ভালোবাসে, আমাকেও কলেজে দিয়ে ভালোবাসে। এমন বিএনপির ভাই কি এই আমাদের মসজিদে নাই? দাড়ি টুপি দেখলেই যারা জঙ্গিত্বের গন্ধ খুঁজতে চায় তাদেরকে আমরা বাংলার জমিন থেকে বয়কট করতে চাই। সমাজপ্রিয় ভাইয়েরা, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যখন মানুষকে সালাম দিতে চাইবে না, মানুষকে সালাম দেওয়ার ক্ষেত্রে গর্ব করবে, অহংকার করবে। 7 নম্বরে আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, এমন একটা মুহূর্ত চলে আসবে যে সমাজে মানুষ লাত এবং উজ্জার ইবাদত করতে শুরু করবে। আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবাদাল লাত ওয়াল উজ্জা। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে যে সময়টাতে মানুষ মূর্তির পূজা করতে শুরু করবে। আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, হিন্দুদের যখন পূজাগুলো উৎসবগুলো শুরু হয়ে যায়, হিন্দুদের পূজা উৎসবগুলোতে হিন্দু ছেলে মেয়েদের চেয়ে মুসলমানদের সন্তানদেরকেই বেশি দেখা যায়। দ্য মাইনর সাইন অফ দ্য কিয়ামা। আবার অনেক ভাইরা আছেন হিন্দুদের পূজাগুলোতে গিয়ে বলে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। একজন মুসলমান কিভাবে একজন হিন্দু একজন মূর্তির কাছে দোয়া চাইতে পারে? দিস ইজ দ্য মাইনর সাইন অফ দ্য কিয়ামা। কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মিলে যাচ্ছে। নবীজি চমৎকার করে বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামতের আগে আমার উম্মত যারা কালেমা পড়েছে, যারা মুসলমান হয়েছে, জুমার নামাজ 1 ওয়াক্ত মিস করে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত মিস করে না, এমন কিছু উম্মত দেখবে মূর্তির পূজা করতে শুরু করেছে। আজকে দুবাইতে দেখেন নতুন নতুন মন্দির তৈরি হয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে দেখেন বিভিন্ন নতুন নতুন মন্দির খোলা শুরু হয়ে গিয়েছে। ভারত থেকে কসাই মোদিকে ইনভাইট করে নিয়ে সেই মন্দিরগুলো তারা উদযাপন করছে। দিস ইজ দ্য মাইনর সাইন অফ দ্য কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে বললেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা। একটা দস্তরখানে যেভাবে 4-5 দিয়ে মানুষ খাবার খাইতে বসে যায়, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময়টাতে পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে ইসরায়েলের সংসদে ফিলিস্তিনি 10,000 ফিলিস্তিনি মুসলমানকে ফাঁসি দেওয়ার জন্য আইন পাশ হয়ে গিয়েছে। জাতিসংঘ কোথায়? আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কোথায়? আন্তর্জাতিক নিউজ পত্রিকাগুলো কোথায়? তার মানে বোঝা যায় নাটের গরুগুলো সবগুলো এক জায়গায়, রসুনের গোড়া সবগুলো এক জায়গায়। তার মানে বোঝা যায় পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, কিয়ামতের আগে যখন সমস্ত মুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে, মুসলমানরা কি তখন কম থাকবে নাকি? আমার রাসূল বললেন, না না, মুসলমানরা সেই দিন কম থাকবে না, বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর।
বরঞ্চ সেই দিন মুসলমানরা অনেক বেশি সংখ্যায় থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু মুসলমানদের অবস্থা হবে এমন, কোন একটা পানির স্রোতের মধ্যে আবর্জনা, ময়লা আবর্জনা যেভাবে ভেসে যায়, ঠিক একইভাবে মুসলমানরাও কাফেরদের সামনে নাস্তানাবুদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী মুসলমানদের অবস্থাটা কেমন হবে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুসলমানদের অবস্থা এমন হবে, মুসলমানদের হৃদয়ের মধ্যে কাফেরদের জন্য ভয় তৈরি করে দেওয়া হবে, আর কাফেরদের হৃদয়ে মুসলমানদের দিক থেকে এই সমস্ত ভয়গুলোকে উঠিয়ে নেওয়া হবে। অথচ কথা ছিল, আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফান মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। কিন্তু কথা ছিল, মুসলমানদের 10 জন কাফেরদের 100 জনের সঙ্গে মোকাবেলা করবে। আমার রব জানিয়েছেন, মুসলমানদের 20 জন কাফেরদের 200 জন কাফেরের সঙ্গে মোকাবেলা করবে। আর মুসলমানদের 100 জন মুসলমান কাফেরদের 1000 কাফেরের সঙ্গে তারা লড়াই করে বিজয় অর্জন করবে। এটা হচ্ছে মুসলমানদের স্বভাব এবং চরিত্র হওয়ার কথা ছিল। কিন্তু আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমানদের হৃদয়ে ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী ওয়ামাল ওয়াহান, ওয়াহানটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মুসলমানদের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা এবং মুসলমানরা মৃত্যুকে অপছন্দ করতে শুরু করবে। যখন কিয়ামতের আগে এমন একটা পরিবেশ চলে আসবে, মুসলমানরা দুনিয়াকে ভালোবাসতে শুরু করবে আর মৃত্যুকে অপছন্দ করতে শুরু করবে, ঠিক সেই সময় পৃথিবীর সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, ইরানের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইরানের মুসলমানরা শিয়া মুসলমান, তাদের সঙ্গে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, তাদের সঙ্গে আমাদের বেশ কিছু বোঝাপড়া আছে। কিন্তু আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে ইসরায়েল আবার 10,000 ফিলিস্তিনি মুসলমানকে ফাঁসি দেওয়ার জন্য আইন পাশ করেছে। সেই ইসরায়েলের বিপক্ষে যদি একটা কুকুর দাঁড়িয়ে যায়, সেই কুকুরের পক্ষে আমরা আছি। প্রিয় ভাইয়েরা, বড় আফসোস লাগে, ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে কোনো রাগ ঢাক ছাড়াই পশ্চিম তীরটাকে দখল করতে শুরু করে দিয়েছে। ইসরায়েলের মন্ত্রী বেন গাভির তিনি বলছেন, তোমরা এই পশ্চিম তীরগুলোকে ছেড়ে দাও। ফিলিস্তিনি ভাই বলছেন, এটা আমার বাড়ি, আমার কাছে কাগজপত্র আছে, আমার কাছে সবকিছু আছে। বেন গাভির তিনি বলছেন, আমরা কিচ্ছু পরোয়া করি না, 2 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা সময়ের মধ্যে এই ফিলিস্তিন ছেড়ে তোমরা চলে যাও, না হয় তোমাদেরকে মরতে হবে। প্রশ্ন করতে চাই, আজকে মসজিদ আকসাতে জুমার সালাত বন্ধ হয়ে গিয়েছে, ঈদের সালাত বন্ধ হয়ে গিয়েছে, সালাতুত তারাবি বন্ধ হয়ে গিয়েছে। প্রশ্ন করতে চাই, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কি করছে? আজকে যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো জেগে যায়, তারা চাইলে একদিনে ইসরায়েলটাকে গিলে খেয়ে ফেলতে পারে। অন্যদিকে দেখেন, সৌদি আরবের প্রিন্স ট্রাম্পকে পুশ করেছে ইরানে হামলা করার জন্য। সৌদি আরবের প্রিন্স পুশ করেছে ইরানে মুসলমানদেরকে, শিয়াদেরকে হত্যা করার জন্য। ভাইরা মনে রাখবেন, এই সৌদি আরবের ধ্বংস খুবই সন্নিকটে। এটা আমার কথা নয়, অনেক ভাইদের গায়ে জ্বালা শুরু হয়ে যেতে পারে। সৌদি আরব ধ্বংস হবে, ইয়েস, এটা আমার কথা না, আমার রাসূলের হাদিস। সৌদি আরব ধ্বংস হবে। ইরানকে এতটা সহজ মনে করিয়েন না। ইরান, আপনারা বিভিন্ন রিপোর্টগুলো পড়বেন, রিপোর্টে এসেছে ইরানের যে টেকনোলজি, পৃথিবীর সেরা টেকনোলজি তারা দাঁড়িয়ে গিয়েছে। ইরানের ন্যানো টেকনোলজি আজকের পৃথিবীর 4 নম্বর র্যাঙ্কে আছে। ইরানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আজকের পৃথিবীতে 6 নম্বর অবস্থানে আছে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পৃথিবীর 7 নম্বর অবস্থানে আছে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে 8 নম্বর অবস্থানে আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে 9 নম্বর অবস্থানে আছে। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি পৃথিবীতে 9 নম্বর অবস্থানে আছে। সারফেস সায়েন্স পৃথিবীতে 9 নম্বর অবস্থানে আছে। এনার্জি ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে 10 নম্বর অবস্থানে আছে। গতকালকে রিপোর্ট পড়েছি, যুক্তরাষ্ট্রের একটা নিউজ পেপারে এসেছে, ইরানের মূল যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো আজ পর্যন্ত তারা ব্যবহারই করে নাই। তার মানে তারা কত পরিমাণ অস্ত্র তাদের মধ্যে মজুদ রেখেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ইরান যে এত কিছু করছে, শিয়া এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সৌদি আরবের যে ধ্বংস অনিবার্য এবং খুবই সন্নিকটে। আমার রাসূল একবার
দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আমার রাসূল দোয়া করছিলেন, মালিক আপনি শামে বরকত নাজিল করেন, আপনি ইয়েমেনে বরকত নাজিল করেন। আজকে শাম হচ্ছে সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন। নবীজি দোয়া করছেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী আমাদের সৌদি আরবের জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। নবীজি আবার দোয়া করলেন, মালিক আপনি শামে বরকত নাজিল করেন, আপনি ইয়েমেনে বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী আপনি আমাদের সৌদি আরবের জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। মালিক আপনি শামে এবং ইয়েমেনে বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী আপনি সৌদি আরবের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুনাকা যালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান। সৌদি আরব হচ্ছে সেই দেশ, কিয়ামতের আগে এই সৌদি আরবে একটা বড় রকমের ভূমিকম্প হবে এবং পৃথিবীর যত ফিতনা আছে সমস্ত ফিতনা সৌদি আরব থেকে প্রকাশ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান, এবং সৌদি আরবের প্রত্যেকটা ঘরে ঘরে শয়তানের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। তাকিয়ে দেখেন, আজকে সৌদি আরবে সিনেমা হলগুলো চালু হয়ে গিয়েছে, মেয়েদেরকে আস্তে আস্তে ঘর থেকে বের করা হচ্ছে। ইন্ডিয়া থেকে সালমান খান, শাহরুখ খানকে ইনভাইট করে তারা গানের কনসার্ট করে, বাংলাদেশ থেকে জেমস তাদেরকে ইনভাইট করে, বিভিন্ন শিল্পীদেরকে ইনভাইট করে তারা সৌদি আরবে কনসার্ট করছে। এই হাদিস প্রমাণ করছে সৌদি আরবের ধ্বংস খুবই সন্নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় বড় তিনটা ভূমিকম্প হবে। একটা হবে খাসফুন ফিল মাশরিক, একটা হবে পশ্চিমে ভূমিকম্প, আরেকটা হচ্ছে খাসফুন ফিল মাগরিব, পূর্বে ভূমিকম্প হবে, আরেকটা হচ্ছে খাসফুন ফি জাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প খুদ সৌদি আরবে হবে এবং আরব ভূখণ্ড হবে, এবং এই ভূমিকম্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ মাটির নিচে ঢুকে যাবে। প্রিয় ভাইরা, ইরানের সঙ্গে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে। আবারও ক্লিয়ার করছি, ইরানকে সাপোর্ট করা মানে শিয়া আকীদাগুলো গ্রহণ করা নয়। ইরানের সঙ্গে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, আরো বেশ কিছু জায়গায় বোঝাপড়া আছে, কিন্তু ইসরায়েলের বিপক্ষে ইরান দাঁড়িয়েছে, ইরানের সঙ্গে আমরা আছি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ইরানকে বিজয়ী ভেসে পৃথিবীর বুকে শক্তিধর দেশ হিসেবে কবুল করুন, আমিন। সমাজের প্রিয় ভাইরা, বর্তমানে কিছু ভাইরাস শুরু হয়েছে। আমি কয়েকদিন আগে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ফোনে একটা কল এসেছে। কল দিয়ে বলছে, আমি বিকাশ থেকে বলছি, আপনার কি লোন লাগবে? আপনার তো বিকাশ থেকে লোন নেওয়ার একটা অপশন চালু হয়েছে। বিকাশ থেকে লোন নেওয়ার অপশন, এই কলটা কি আপনারাও পেয়েছেন? বিকাশ থেকে ফোন আসে, লোন নেওয়া যাবে, এই কলটাকে আপনারা কেউ পেয়েছেন? আসবে, ফোনগুলো আসে। প্রিয় ভাইয়েরা, বিকাশ থেকে যে লোন নেওয়া হয় এটা হচ্ছে সুদ ভিত্তিক লোন। আপনি যদি ইমার্জেন্সিতে পড়ে একদিন বা 2 দিনের জন্য লোন নেন, আপনাকে সুদ দিতে হবে। সুতরাং আমার ভাইদেরকে রিকোয়েস্ট করছি, বিকাশ থেকে যে লোনটা আছে এই লোনটা নেওয়া সম্পূর্ণভাবে হারাম এবং নাজায়েজ, কখনোই আপনি নেবেন না। কিন্তু বিপদে যদি পড়ে যান, খুব বেশি বিপদে পড়ে গিয়েছেন, আপনার আর উপায় নাই, এমন সময় চাইলে আপনি নিতে পারবেন, কিন্তু আমি ভাইদেরকে জানিয়ে দিচ্ছি বিকাশ থেকে লোন নেওয়া জায়েজ নয়, সম্পূর্ণভাবে হারাম। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে একজন মডেল, তার নাম হচ্ছে সিমরিন লুবাবা। আপনি অনেকেই নাম শুনেছেন। তিনি কয়েকদিন আগে বিয়ে করেছেন, দিনের পথে ফিরে এসেছেন। বিয়ে করার কারণে বাম পাড়ায় আগুন লেগে গিয়েছে। দেখেন, আমার বড্ড আফসোস লাগে, বিয়ে করেছিল বাবা, সেও খুশি, তার পার্টনারও খুশি, তাদের 2 জন পরিবার খুশি, মাঝখান থেকে মন বেজার করেছে ওই শাহবাগীরা। কেন মন বেজার? যদি 16 বছরের, 17 বছরের, 18 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়, তাহলে বিলিয়ন মিলিয়ন ডলারের যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, সেই ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি তারা কিভাবে চালাবে? তার মানে বোঝা যায় সিমরিন লুবাবার বিয়েতে এবং 18 বছর বয়সী, 16 বছর বয়সী আর 17 বছর বয়সী যে মেয়েদের বিয়ে হচ্ছে, এই বিয়েতে যারা মন খারাপ করছে এরা অবশ্যই ওই দলের লোক। সরকারও বলছে আমরা এই 16 বছর, 17 বছর বয়সী, 18 বছর বয়সী বিয়েগুলোকে আমরা আটকাতে চাই, 18 বছর বয়সের নিচে বিয়েগুলোকে আমরা আটকাতে চাই। দেখবেন ব্রাক তারা একটা ক্যাম্পেইন চালু করেছে, তারা একজন নাম দিয়েছে, তার নাম হচ্ছে সনি। তারা সেখানে ক্যাম্পেইন করছে, সনিকে বলা হচ্ছিল তুমি বিয়ে করো, সনি বলছে এখন না, অপেক্ষা। সনি এখন বড় হয়েছে, বয়স হয়েছে 30, সে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তার মানে 18 বছর বয়সের নিচের বিয়েগুলোকে আপনারা না করুন। সরকারও এটার পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমরা সরকারকে জানাতে চাই, 18 বছর বয়সের নিচে বিয়েকে যদি না করতে হয়, তাহলে 18 বছর বয়সের নিচে প্রেমকেও না করতে হবে। আপনি যদি 18 বছর বয়সের নিচে প্রেমকে না করতে না পারেন,
18 বছর বয়সের নিচে বিয়েকে না করার অধিকার আপনার নাই। প্রিয় ভাইয়েরা, বাল্য বিবাহ আইন একটা আছে বাংলাদেশে, অপ্রাপ্তবয়স্কদের বিয়ে নিয়ে একটা আইন আছে। সেই আইনে কি বলা হয়েছে? অনেকেই দোষ দেয় 18 বছর বয়সের নিচে বিয়ে হলে জেল হবে, জরিমানা হবে, এই হবে এই হবে, অনেকেই দোষ দেয়। বাংলাদেশে একটা আইন আছে, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন অ্যাক্ট 2017, 2017 সালের চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনে 19 নং ধারায় বলা হয়েছে সব রকম 18 বছর বয়সের নিচে বিয়েগুলো সবগুলো অবৈধ নয়। সেখানে বলা হয়েছে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আদালতের নির্দেশ এবং পিতামাতা এবং বৈধ অভিভাবকের সম্মতিক্রমে যদি বিয়ে হয়, সেই বিয়েটা আইন অনুযায়ী অবৈধ বলে গণ্য হবে না, বরং সেটা বৈধ বলে গণ্য হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি আমার ভাইদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা ভালো ছেলে পান, ভালো পাত্র পান, আপনারা বাংলাদেশের আইনে অবশ্যই আপনারা আপনাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা বাস দুর্ঘটনা হয়েছে দৌলতিয়া রাজধানী, আমরা চিনি প্রায় 40 জন ভাই, 40 বা তার আশেপাশে কয়েকজন ভাই তারা ইন্তেকাল করেছে। বাংলাদেশ সরকার যারা নিহত হয়েছেন, যারা মারা গিয়েছেন, তাদের জন্য 25,000 টাকা বরাদ্দ করেছে, আর যারা আহত হয়েছেন তাদের জন্য 15,000 টাকা বরাদ্দ করেছে। দেখেন আমরা কিভাবে ঠকে যাই। যদি আমার বাংলাদেশে আজকে ইসলামে আইন থাকতো, তাহলে যারা নিহত হয়েছেন তারা প্রায় 5 থেকে 9 কোটি টাকা তারা পেত। কিভাবে? এটা হচ্ছে ইসলামের একটা সদসিদ্ধ বিধান, ইসলামের সদসিদ্ধ একটা নিয়ম, তার নাম হচ্ছে দিয়াত। যদি কোনো একজন মানুষ সড়ক দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এটাকে ইসলামী পরিভাষায় বলে কতল কতা, অনিচ্ছাকৃতভাবে হত্যা। এর দিয়ত হচ্ছে 100 উট অথবা 1000 দিনার স্বর্ণমুদ্রা। আজকের 100 উটের বর্তমান দাম হচ্ছে প্রায় 5 থেকে 6 কোটি টাকা। আর যদি দিনারের স্বর্ণমুদ্রা হিসাব করা হয়, 1000 দিনার এই স্বর্ণমুদ্রা হয় প্রায় 4.25 কেজি, তার মানে 4 কেজির উপরে, যার বর্তমান মূল্য প্রায় 8 থেকে 9 কোটি টাকা। তার মানে বোঝা যায় যদি আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আইন থাকতো, তাহলে যারা নিহত হয়েছেন তারা প্রায় 5 থেকে 9 কোটি টাকা পেত। সুতরাং বাংলাদেশে আইন, ইসলামী আইন না থাকার কারণে বাংলাদেশের মানুষ কিভাবে তারা ঠকে যাচ্ছে। সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে বাচ্চারা খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন আমাদের উত্তরবঙ্গে, রাজশাহীতে, বগুড়াতে দিনাজপুর খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। ইভেন গত কয়েকদিনের রিপোর্ট অনুযায়ী প্রায় 100 জনের উপরে বাচ্চা মারাও গিয়েছে, হাম হয়েছে। আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমরা বিয়ে করে সন্তান জন্ম দিলেই মনে হয় আমরা বাপ মা হয়ে যাই, অথচ এই সন্তানকে যে ভালোভাবে প্যারেন্টিং করতে হবে, বড় করতে হবে, কিছু দোয়া আছে, কিছু ওজিফা আছে, সেগুলো পরে বাচ্চাকে ফু দিতে হবে, সেটা আপনারা জানেনই না। সুতরাং যারা বিয়ে করেন নাই, আপনাদের প্রতি নসিহা হচ্ছে অবশ্যই বাচ্চাকে কিভাবে সুস্থ রাখা যায়, প্রফিটের কিছু মেডিসিন আছে, সেগুলো আপনারা অবশ্যই জানবেন। অনেকের মনে আসতে পারে আমার টাকা আছে, ভালো ভালো হসপিটালে নিয়ে যাব, বাচ্চাকে সুস্থ করে ফেলবো। গত জমাতে আমি বলেছিলাম টাকা থাকলে কিন্তু সমস্ত রোগের ওষুধ পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, এখন যে ভাইরাস শুরু হয়েছে হাম, অনেক বাচ্চারা জ্বরে আক্রান্ত হচ্ছে, মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। তাদের জন্য আমরা কি দোয়া করতে পারি? যারা বাবারা আছেন, মায়েরা আছেন, কান লাগায় শুনেন। সকাল সন্ধ্যা 2 বার সূরা ফাতিহা এবং 3 কুল, সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল পড়ে বাচ্চাকে ফু দিবেন। হাতের মধ্যে ফু দিয়ে পুরো বাচ্চার শরীরটাকে বন্ধ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া শিখিয়েছেন, যারা বাবা আছেন, মায়েরা আছেন, এই দোয়াটা পড়ে বাচ্চাকে ফু দিবেন। নবী শিখিয়েছেন আপনারা দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বিন নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া শিখিয়েছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি দোয়া পড়ে ফু দিতেন। নবীজি শিখিয়েছেন আপনারা দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলো যখন পড়ে আপনার বাচ্চাকে ফু দিবেন, আপনার বাচ্চাকে যে মালিক সুস্থ রাখবেন তিনি কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দোয়াগুলো শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমাদের সমাজে অনেক অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সবাইকে শিফায়ে কামিলা আজরা নসিব করে, আমরা পড়ি আমিন।